চেয়ে বড় পরীক্ষা আর কী হতে পারে? কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন এবং দীর্ঘ 7 বছর পরে আল্লাহ তাআলা তাকে তার ছেলের সাথে দেখা করার অনুমতি দিলেন, স্ত্রীর সাথে দেখা করার অনুমতি দিলেন। কিন্তু সেখানেও আরেকটা বিরাট পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করলেন। সেই পরীক্ষাটা হলো, তুমি তোমার ছেলের কাছে যাবে আদর করার জন্য না, বরং তাকে কুরবানি দিতে হবে। 7-8 বছরের একজন জীবন্ত শিশুকে মায়ের সামনে কুরবানি করা, বাবা হয়ে ছেলের গলায় ছুরি চালানো, এটা কত বড় পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হওয়ার সুযোগ দিলেন এবং আল্লাহ তাআলা তার এই যে ধৈর্য, এই যে ত্যাগ, এই যে কুরবানি, এটাকে কবুল করে নিলেন। যার আল্লাহ তাআলার কবুলিয়তের প্রমাণ হলো কিয়ামত পর্যন্ত যতদিন মানব জাতি থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। এখানেই হলো তার জীবনের সার্থকতা। তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন আর আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার স্মৃতিকে ধরে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুকর এবং সবরের কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যেটার ঘোষণা আল্লাহ তাআলার তার নিজ জবানে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, আমি ইব্রাহিমকে কঠিন কঠিন পরীক্ষা করেছি। বিকালিমাতিন ফাতাম্মাহুন, কিন্তু তিনি সকল পরীক্ষায় কামিয়াব হয়েছে, কোনো পরীক্ষায় তিনি ফেল করেন না। পিতার বিরুদ্ধে সংগ্রাম, আগুনে নিক্ষিপ্ত হওয়া, নিঃসন্তান থাকা, সন্তানকে বনবাসে রেখে আসা, আবার সন্তানকে কুরবানি করা, সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তিনি কামিয়াবি অর্জন করেছেন। এবং সেটার সুফল হলো ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। তাকে পথপ্রদর্শক হিসাবে আমি মানব জাতির জন্য উদাহরণ হিসাবে আমি